তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, ঘূর্ণিঝড় ফেঞ্চাল কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে বঙ্গোপসাগরে। আর কিছুদিনের মধ্যে কিন্তু আছড়ে পড়বে বাংলার একাধিক জেলার উপর, যার জেরে কিন্তু প্রচুর ঝড়ের সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো এই ঘূর্ণিঝড় ফেঞ্চাল কবে আছড়ে পড়বে, কতটা পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কোথায় কোথায় ঝড় বৃষ্টিটা হবে, বিস্তারিত কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওকে সম্পূর্ণ দেখে যাবেন। তো চলুন ভিডিওকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা কিন্তু ভিডিওটা একদম প্রথম থেকে দেখে নেব বন্ধুরা। ও দেখে নেবো যে এই ঘূর্ণিঝড় ফেঞ্চাল কবে তৈরি হচ্ছে। তো আজ 21 তারিখ, আজকে দেখুন বঙ্গোপসাগর একদম পরিষ্কার, কোনো কোনো সম্ভাবনা নেই। তবে ইতিমধ্যে কিন্তু ঘূর্ণিঝড় ফেঞ্চাল তৈরি হয়ে গিয়েছে এই জায়গাটির মধ্যে। দেখুন দক্ষিণ চীন সাগরের কিছুটা গায়ে কিন্তু এটা তৈরি হয়ে গিয়েছে। তো আমরা সময়টাকে একটু প্লে করে দেবো এবং দেখবো এটা কবে থেকে শক্তি বাড়াতে আরম্ভ করে। তো দেখুন সময়টা আমরা যদি প্লে করে দিই, তো দেখুন বন্ধুরা, আজ বৃহস্পতিবারের রাত থেকে কিন্তু এটা আস্তে আস্তে শক্তি বাড়াতে শুরু করেছে এবং প্রচুর পরিমাণে কিন্তু এদিক থেকে কিন্তু জলীয় বাষ্প ঢুকছে। দক্ষিণ চীন সাগর থেকে যে জলীয় বাষ্পটা আসছে এবং কিছুটা আরব সাগর থেকে কিন্তু জলীয় বাষ্প টানছে, যার জন্য কিন্তু এটা আরও শক্তি বৃদ্ধি করছে। তো আমরা যদি শনিবারে যদি আমরা একটু যে গতিবেগটা মেপে নিই, দেখুন বন্ধু শনিবারের গতিবেগ কত থাকছে। তো শনিবারের গতিবেগ ম্যাক্সিমাম কিন্তু 50 কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি। তো চলুন সময়টাকে আরেকটু প্লে করে দিয়ে দেখা যাক এটা কতটা শক্তি বৃদ্ধি করে এবং কোথায় এটা আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে। তো দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু ঘূর্ণিঝড়টি কিন্তু পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং সম্ভাবনা থাকছে এটা পশ্চিমবঙ্গেও আছড়ে পড়তে পারে। তো দেখুন আরেকবার যদি আমরা গতিবেগটা মেপে নিই, আমরা যদি 24 তারিখ সকাল 8টার দিকে যে গতিবেগটা দেখি বন্ধুরা, দেখুন এটা কিন্তু প্রায় 60-60-এর কাছাকাছি কিন্তু এটা গতি উঠে গিয়েছে। প্রায় 58-59 কিন্তু এখানে একটা গতি লক্ষ্য করতে পারছি এখানে রবিবার 24 তারিখে। তো যে চলুন সময়টা যদি আরেকটু প্লে করে দিই, তো বন্ধুরা দেখুন এটা কিন্তু আস্তে আস্তে আমার থেকে শ্রীলঙ্কার দিকে এগাচ্ছে, শ্রীলঙ্কা মাদুরাই এই জায়গাটা দিকে এগাচ্ছে এবং দেখুন প্রচুর শক্তি কিন্তু বৃদ্ধি করে নিয়েছে এই মুহূর্তে। আমরা যদি সোমবার আবার গতিটা দেখে নিই বন্ধুরা, দেখুন সোমবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু 60-এর মধ্যেই থাকছে, খুব একটা কিন্তু শক্তি সঞ্চয় করতে পারছে না বা শক্তি বাড়াতে পারছে না। তো চলুন সময়টাকে আরেকটু প্লে করে দিয়ে দেখা যাক পরবর্তী সময় এটা কী হয়, কতটা আসছে পরে কতটা শক্তি বৃদ্ধি করে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এর শক্তি প্রায় দেখতে পাচ্ছি আমরা যদি সময়টা যদি স্টপ করে দিই, তো দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রায় 70 কিন্তু একটা সঞ্চয় করে নিয়েছে, শক্তি সঞ্চয় করেছে। প্রায় 70 কিলোমিটার কিন্তু একটা বায়ুর গতি আমরা দেখতে পাচ্ছি, মানে ঝোড়ো হাওয়া। এবং শ্রীলঙ্কার সাইডে কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু একটা ঝড় বইবে এবং ব্যাপক পরিমাণে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে শ্রীলঙ্কা, মাদুরাই, চেন্নাই, নাল্লোর, পাদুচেরি এই এরিয়াটার মধ্যে, মানে এই উপকূলবর্তী অঞ্চলটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে একটা ঝড়ঝাপটা চলবে সোমবার 25 তারিখ সন্ধ্যের দিকে। ঠিক আছে, একটু সময়টা চলুন আরেকটু প্লে করে দেখা যাক এটা পরবর্তী সময়টা কোথায় আসতে পড়ে। তো বন্ধুরা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় ফেঞ্চাল কিন্তু উপর দিকে অগ্রসর হতে পারছে না, এটি কিন্তু পূর্ব সাইডটাই রয়েছে। এবং আমরা যদি আরেকবার গতিবেগটা দেখে নিই বন্ধুরা, এটি কিন্তু 74-75 কিন্তু এরকম একটা গতি বাড়িয়ে নিয়েছে। দেখুন এখানে বায়ু ছাপটাতে আমরা দেখতে পাচ্ছি প্রায় 75 কিলোমিটার কিন্তু গতি বাড়িয়ে নিয়েছে। তো আমরা দেখব পরবর্তী সময় এটা কোন দিকে অগ্রসর হয়, না এটা এখানেই এর শক্তির ক্ষয় হয়ে যায়। তো বন্ধু, আমরা দেখতে পাচ্ছি কিন্তু আস্তে আস্তে এর শক্তি কিন্তু এখানেই ক্ষয় হচ্ছে, খুব একটা শক্তি বাড়াতে পারছি কিন্তু আস্তে আস্তে এর শক্তি আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু কমে যাচ্ছে এবং এটা কিন্তু আস্তে আস্তে ওপর দিকে এবার অগ্রসর হচ্ছে। কিন্তু দেখুন বন্ধুরা, শক্তি ক্ষয় হচ্ছে এবং এটা কিন্তু আস্তে আস্তে উত্তর দিকে দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে। তো দেখা যাক পরবর্তী সময় এটা কোথায় কী হয়। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বৃহস্পতিবার 28 তারিখ, দেখুন বিকেল 5টার দিকে কিন্তু এটা শক্তি প্রচুর কমে গেছে। মানে আমরা তখন দেখছিলাম প্রায় 70-এর কাছাকাছি একটা গতি ছিল, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা 40, হ্যাঁ আমরা কিন্তু 40 গতি দেখতে পাচ্ছি। তবে এখানে দেখুন বিশাখাপত্তনম এই জায়গাটায় দেখুন বন্ধুরা, এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া চলছে প্রায় 60 কিলোমিটার গতিবেগে। এবং বিশাখাপত্তনম এদিকে আছে বিজয়ওয়াড়া এই এরিয়াটা কিন্তু একটা ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি চলছে, মানে হওয়ার সম্ভাবনা থাকছে। দেখুন একটু জুম করে দিয়ে দেখিয়ে দিই যে কাকিনাড়া, বিশাখাপত্তনম এই এরিয়াগুলির মধ্যে কিন্তু ব্যাপক পরিমাণে একটা ঝোড়ো হাওয়া চলছে, প্রায় 70 কিলোমিটার বেগ থাকছে। যেহেতু ঘূর্ণাবর্তের কিন্তু শক্তি অনেকটাই ক্ষয় হয়ে গেছে, কিন্তু তার জেরেও কিন্তু এই এরিয়াটা কিন্তু ব্যাপক পরিমাণে একটা ঝড় চলছে। চলুন সময়টা আরেকটু প্লে করে দিয়ে দেখা যাক কী হয় পরবর্তী সময়ে। এবং আমরা বৃষ্টি এবং মেঘ মণ্ডলও দেখিয়ে দেবো যে কোথায় কতটা পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং কোথায় কতটা পরিমাণে মেঘ থাকতে পারে। তো বন্ধু দেখুন বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটা ঘূর্ণাবর্ত কিন্তু এই সাইডে চলে এসেছে, মানে দক্ষিণ আরব সাগরে কিন্তু চলে এসছে। এবং এই দিকটা যদি আমরা দেখি বন্ধুরা, এই জায়গাটা কিন্তু আবারও একটা কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে। তো
তো দুটোর মধ্যে কিন্তু আবারও একটি কিন্তু ঘূর্ণাবর্ত কিন্তু ঘূর্ণিঝড় ফেঞ্জালের রূপ নিতে পারে। তো যে আমরা এই মুহূর্তে দেখতে পেলাম যে ঘূর্ণিঝড়টি ছিল সেটা কিন্তু একদম নিষ্ক্রিয় হয়ে গেছে, মানে শ্রীলঙ্কা সাইডে যেয়ে কিন্তু এখানটা নিষ্ক্রিয় হয়ে গেছে। কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি দক্ষিণ আরব সাগর এবং বঙ্গোপসাগরের এই সাইডে প্রথমে যে এখানে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় ফেঞ্জাল, তো সেই সাইডটাই কিন্তু আবারও একটা ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে। তো পরবর্তী সময় দেখে নেব আমরা যে এই ঘূর্ণাবর্তটি আঘাত হানতে পারে। তো অবশ্যই আমাদের প্রত্যেকটি ভিডিওকে আপনারা দেখবেন, ও তার জন্য কী করতে হবে, তার জন্য অবশ্যই আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে ফলো করে রাখবেন, তাহলে কিন্তু প্রতিনিয়ত আপডেটগুলি আমরা জানতে পারবেন। তো চলুন সময়টাকে আমরা একটু প্লে করে দিই এবং দেখব এই ঘূর্ণিবর্তটি এটা কোথায় কতটা আছড়ে পড়তে পারে, কোথায় কতটা আছড়ে পড়বে এবং কোথায় আঘাত আনতে পারে। তো এই সাইডে আমরা দেখতে, এই সাইডে কিন্তু আরেকটু ঘূর্ণিবর্ত রয়েছে, মানে বন্ধুরা বঙ্গোপসাগর এবং দক্ষিণ আরব সাগরের চারদিকে কিন্তু 2 থেকে 3টি কিন্তু ঘূর্ণিবর্ত আমরা দেখতে পাচ্ছি। একটি কিন্তু রয়েছে এই জায়গাটির মধ্যে, এটি কিন্তু আস্তে আস্তে শক্তি সঞ্চয় করছে, এবং আরেকটি রয়েছে এই জায়গাটির মধ্যে কিন্তু এটাও কিন্তু শক্তি সঞ্চয় করছে, এবং এখানে একটা রয়েছে একটি ঘূর্ণিবর্ত, মানে এখানে আমরা দেখতে পাচ্ছি 2টি জোড়া ঘূর্ণিবর্ত রয়েছে। তো আমরা আরও কিছুদিন ওয়েট করলে আমরা বুঝতে পারবো যে ঘূর্ণিবর্তগুলি কতটা ভয়ঙ্কর হতে পারে। তো এবার আমরা একটু বৃষ্টি মোড়ে দেখিয়ে দেবো যে বৃষ্টিটা কোথায় কতটা পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো আমরা যদি একটু বৃষ্টি মোড়ে দেখি বন্ধুরা, আজ আমরা যদি লাস্ট 30 তারিখ, আমাদের 30 তারিখটা যদি বন্ধু দেখে নিই, দেখুন 30 তারিখে কোথায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো বন্ধু দেখুন 30 তারিখে যদি আমরা দেখি বন্ধুরা, এখানে দেখুন 30 তারিখে কিন্তু এদিকে বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া এই এরিয়াগুলি, মানে ওই যে উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু একটা হালকা বা ছিটেপড়া একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ একদম পরিষ্কার থাকছে, শুষ্ক আবহাওয়া থাকছে। এবং 29 তারিখে যদি আমরা দেখে নিই বন্ধুরা, 29 তারিখেও কিন্তু একই কেস। এদিকে চেন্নাই, পদ্মচিরি, নানলোর, বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম এই অঞ্চলগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তাছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বা বাংলাদেশ একদম পরিষ্কার। এবং 28 তারিখটা যদি দেখি বন্ধুরা, 28 তারিখেও উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বা বাংলাদেশ একদম পরিষ্কার থাকছে। তাছাড়া এদিকে দেখুন বন্ধুরা, চেন্নাই, বিজয়ওয়াড়া, নানলোর, এই পদ্মচিরি এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ব্যাপক পরিমাণে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, প্রায় 11 থেকে 12 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং 27 তারিখটা যদি আমরা দেখি বন্ধুরা, 27 তারিখে দেখুন বন্ধুরা, এই অঞ্চলে কিন্তু প্রায় 28 মিলিমিটার একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, যা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে চেন্নাই, নানলোর, মাদুরাই, পাদুচেরি এবং চেন্নাই, তো বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং এই তামিলনাড়ু সাইডে এইগুলি কিন্তু ব্যাপক পরিমাণে একটা বৃষ্টি চলবে। তাছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ একদম পরিষ্কার থাকছে, শুষ্ক আবহাওয়া থাকছে। তাছাড়া আমরা যদি 26 তারিখ মঙ্গলবারটা দেখে নিই বন্ধুরা, মঙ্গলবারও থাকছে বাংলার প্রত্যেকটি অঞ্চলে আবহাওয়া পরিষ্কার। তাছাড়া কিন্তু এই ঘূর্ণিবর্ত জেরে কিন্তু এই অঞ্চলগুলিতে ব্যাপক পরিমাণে একটা বৃষ্টি চলবে। বিশেষ করে বঙ্গোপসাগরে থাকছে প্রায় 10 মিলিমিটারের কাছে 10 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা। তাছাড়া মাদুরাই, শ্রীলঙ্কার 2-1টি অঞ্চলে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি চলবে। এবং সোমবার যদি আমরা দেখে নিই, সোমবার 25 তারিখ, তো সোমবার 25 তারিখে থাকছে কিন্তু বঙ্গোপসাগরে একটা ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। আমরা দেখিয়ে দেবো ম্যাক্সিমাম কত, দেখুন ম্যাক্সিমাম কিন্তু 21 থেকে 22 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে শ্রীলঙ্কা, মাদুরাই, পাদুচেরি, চেন্নাই, নালোর এই অঞ্চলগুলিতে, মানে এই উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু একটা হালকা বা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তাছাড়া আমরা যে 24 তারিখ রবিবারটা দেখে নিই বন্ধুরা, 24 তারিখ রবিবার কিন্তু এইদিকে মাদুরাই, চেন্নাই, নালোর এগুলো একটা ছিটেফোঁটা বৃষ্টি চলবে, শিলংও থাকছে একটা ছিটেফোঁটা বৃষ্টি। তাছাড়া বাংলার প্রত্যেকটি অঞ্চলে আবহাওয়া পরিষ্কার। এবং 23 তারিখেও থাকছে বাংলার প্রত্যেকটি অঞ্চল পরিষ্কার আবহাওয়া। এবং শুক্রবার যদি দেখে নিই বন্ধুরা, শুক্রবার থাকছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বা বাংলাদেশ প্রত্যেকটি অঞ্চলে আবহাওয়া পরিষ্কার। এবং এদিকে দেখুন, এদিকেও থাকছে কয়েকটি জায়গায় একটা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, বিশেষ করে শ্রীলঙ্কা সাইডটায়। তো আমরা একটু মেঘ মোডে চলে যাবো এবং মেঘ মোডে দেখে নেবো যে কোথায় কতটা পরিমাণে মেঘ থাকতে পারে। তো আমরা যদি আজ থেকে দেখে নিই, আমরা শুক্রবার থেকে দেখে নিই বন্ধুরা, দেখুন শুক্রবারে কিন্তু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বা বাংলাদেশ কোথাও কোথাও একটা হালকা মেঘ থাকতে পারে। তো আমরা একটু বাংলার মেঘটা দেখে নেবো যে বাংলার কতটা পরিমাণে মেঘ থাকতে পারে। তো দেখুন বন্ধুরা, বাংলাদেশের সাইডে কিন্তু হালকা একটা মেঘ থাকবে, বিশেষ করে খুলনা, ঢাকা, কুমিল্লা, বরিশাল এই অঞ্চলগুলিতে। তাছাড়া দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোথাও কোনো মেঘ নাই, পরিষ্কার আকাশ থাকবে, ঝলমলে রোদ দেখা যাবে। আমরা যদি শনিবারটা বন্ধুরা দেখে নিই, শনিবারেও কিন্তু ধানবাদ সাইডে একটা হালকা মেঘ লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া কিন্তু আর কোথাও কিন্তু মেঘ নেই। তবে খুলনা, এদিকে কলকাতা বা হলদিবাড়ি এই সাইডে একটা হালকা মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এবং রবিবারটা যদি দেখে নিই বন্ধুরা, দেখুন রবিবারও খুলনা সাইডে কিন্তু একটা হালকা মেঘ লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া কিন্তু আর কোথাও মেঘ আমরা সেরকম দেখতে পাচ্ছি না, সব অঞ্চলে কিন্তু পরিষ্কার থাকছে। আমরা এই সোমবারটা দেখে নিই বন্ধুরা, দেখুন সোমবারও থাকছে খুব একটা মেঘ। তো বন্ধুরা, সোমবারে কিন্তু দক্ষিণবঙ্গের প্রত্যেকটা অঞ্চলে কিন্তু একটা মেঘলা আকাশ থাকবে, মেঘলা ভাব থাকবে, ঝলমলে রোদ দেখা যাবে না দক্ষিণবঙ্গের প্রত্যেকটি অঞ্চলে।
এবং আমরা যে মঙ্গলবারটা দেখে নিই বন্ধুরা, দেখুন মঙ্গলবারও কিন্তু সেম কন্ডিশন, কোথাও কোথাও মেঘ থাকবে এবং কোথাও কোথাও ঝলমলে আকাশ থাকবে। বুধবারটা যদি দেখে নিই বন্ধুরা, দেখুন বুধবারে কী বলছে, তো বন্ধু বুধবারও কিন্তু কোথাও কোথাও একটা মেঘ থাকবে বা তাছাড়া কোথাও কোথাও কিন্তু ঝলমলে আকাশ থাকবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে। বৃহস্পতিবারটা যদি দেখে নিই বন্ধু, দেখুন বৃহস্পতিবারে কিন্তু দেখুন বন্ধুরা, বৃহস্পতিবারে এইদিকে দেখুন, এদিকে কালাই, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলিতে কিন্তু একটা হালকা বা কোথাও কোথাও একটা ভারী রকম মেঘ থাকবে, মানে সারাক্ষণ মেঘ থাকবে। তাছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে কোথাও কোথাও একটা হালকা মেঘ থাকবে এবং চট্টগ্রাম, কলাপাড়া, মহেশখালী, হলদিবাড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে একটা মেঘ থাকবে, যার জন্য কিন্তু একটা ছিটেফাটে বৃষ্টি হতে পারে। এবং শুক্রবারটা যদি দেখে নিই বন্ধু, দেখুন শুক্রবার 29 তারিখ, শুক্রবার 29 তারিখে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে আকাশ, ঝলমলে রোদ দেখা যাবে। এবং শনিবার 30 তারিখ যদি দেখে নিই বন্ধুরা, শনিবার 30 তারিখে কিন্তু ঝলমলে আকাশ হয়ে যাবে, রোদ দেখা যাবে। তাছাড়া কিন্তু আর কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না।